উৎসব মুখর পরিবেশে কাঙ্ক্ষিত ও আলোচিত রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত। মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতি ও সিরাজুল মোস্তফা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত। গতকাল 20 সেপ্টেম্বর জেলা সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে ও কোতোয়ালী থানা পুলিশের কড়া পাহারায় অত্যন্ত সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হল নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। গত 13 সেপ্টেম্বর উক্ত ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রশাসক ও সমাজসেবা অফিসার মোহাম্মদ রেজাউর রহমানের তত্ত্বাবধানে যাচাই বাছাই পূর্বক 32 জন প্রার্থীকে মার্কা সহকারে মনোনয়নপত্র দেওয়া হয়। এরপরই শুরু হয়ে যায় রিজার্ভ বাজারের আনাচে কানাচে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রার্থীর ব্যাপক প্রচার প্রচারণা। চারিদিকে ছিল উৎসব মুখর আনন্দ ঘন পরিবেশ। জানা যায় বিগত 13 বছর ধরে এই সমিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বস্তুত আওয়ামী দুঃশাসনের সময় থেকে গত 17 বছর বাংলাদেশের কোথাও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়নি। সেখানে রাঙামাটি পার্বত্য জেলার নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সর্বমহলে প্রশংসার জোয়ারে ভাসছে অত্র সমিতি ও নির্বাচন পরিচালনাকারী জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ। সূত্রে জানা যায়, ত্রিবার্ষিক পরিচালনা পর্ষদের এই নির্বাচনে 32 জন প্রার্থী থেকে গতকাল ভোটের মাধ্যমে 15 জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। আগামী 3 বছর এই 15 জন সদস্য উক্ত সমিতির পরিচালনা পর্ষদের সকল দায় দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন বলে আশা সংশ্লিষ্টদের। সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, গতকাল 20 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অত্যন্ত উৎসব মুখর ও পুলিশি নিরাপদ বেষ্টনীর মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় অপেক্ষার পালা। জেলা সমাজসেবা অফিস এই নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় কোতোয়ালী থানা পুলিশের এসআই মকবুলের তত্ত্বাবধানে সার্বিক নিরাপত্তা প্রদান করা হয়। সকল প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে 5-6 ঘণ্টা ব্যাপী যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়। রাত 9:30টার দিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক ও ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের উপস্থিতিতে এবং স্থানীয় সাংবাদিক বৃন্দের সম্মুখে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মোহাম্মদ হেলাল উদ্দিন আনাস মার্কায় 347 ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে বিজিত সভাপতি প্রার্থী মোহাম্মদ শামীম খান ছাতা মার্কায় পান 128 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য সবচাইতে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়। বিজয়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা চেয়ার মার্কায় পান 256 ভোট। পক্ষান্তরে বিজিত মোহাম্মদ সালাউদ্দিন পান 208 ভোট। মাত্র 48 ভোটের ব্যবধানে এই দুই প্রার্থীর মধ্যে জয় পরাজয় নির্ধারিত হওয়ায় তা ভোটারদের মধ্যে ব্যাপক আলোচিত হয়। সহ সভাপতি পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করেন, তাদের মধ্যে 2 জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে হাতি মার্কায় মোহাম্মদ শফিক পান 209 ভোট ও বই মার্কায় আব্দুল শুক্কুর পান 188 ভোট। এছাড়া যারা অনির্বাচিত হয়েছেন তাদের মধ্যে যথাক্রমে কবুতর মার্কায় মুশফিকুর রহমান তৃতীয় স্থান অর্জন করে পান 126 ভোট, চতুর্থ স্থান অর্জনকারী মোহাম্মদ জসিমউদ্দিন মই মার্কায় পান 103 ভোট এবং সর্বশেষ ফুটবল মার্কায় 102 ভোট পান আব্দুল আজিজ। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 7 জন প্রার্থী, যেখানে 2 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত যুগ্ম সম্পাদকদের মধ্যে মোহাম্মদ মাসুদ পারভেজ কলম মার্কায় সর্বোচ্চ 145 ভোট ও মৃদুল কান্তিধর চাবি মার্কায় 126 ভোট পান। অনির্বাচিতদের মধ্যে যথাক্রমে তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ জয়নাল আবেদিন টেবিল ফ্যান মার্কায় 111 ভোট, চতুর্থ স্থানে কুলা মার্কায় মোহাম্মদ হারুন আল রশিদ 92 ভোট, পঞ্চম স্থানে মোর্শেদ আলম তালা মার্কায় 88 ভোট, ষষ্ঠ স্থানে মোহাম্মদ আরিফুদ্দিন চশমা মার্কায় 80 ভোট ও সর্বশেষ মোহাম্মদ আজম খান সাইকেল মার্কায় 73 ভোট পান। সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 3 জন প্রার্থী, আর এর মধ্যে মোহাম্মদ আলমগীরকে মোবাইল মার্কায় সর্বোচ্চ 162 ভোট দিয়ে নির্বাচিত করা হয়। অনির্বাচিত প্রার্থীদের মধ্যে তারিকুল ইসলাম টেলিভিশন মার্কায় 105 ভোট ও মোহাম্মদ খুরশেদ আলম রেডিও মার্কায় 87 ভোট পান। সবশেষে সদস্য পদে 8 জন প্রার্থী থেকে 6 জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে যথাক্রমে মোহাম্মদ আব্দুল শুক্কুর কদম ফুল মার্কায় 329 ভোট, মোহাম্মদ ফারুক প্রজাপতি মার্কায় 326 ভোট, মোহাম্মদ আমানুল্লাহ বালতি মার্কায় 301 ভোট, আরজুর রহমান ঘোড়া মার্কায় 274 ভোট, মোহাম্মদ আমিরুল ইসলাম ঘুরি মার্কায় 211 ভোট ও মোহাম্মদ সোহাব আলী তালপাতার পাখা মার্কায় 186 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। অনির্বাচিতদের মধ্যে মোহাম্মদ আবুল হোসেন কেটলি মার্কায় 161 ভোট
ও মোহাম্মদ নুরুল ইসলাম করাই মার্কায় 156 ভোট পান। ফলাফল ঘোষণার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিজয়ীদের মিছিল ও উৎসব করতে দেখা গেছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে এই নির্বাচনকে ঘিরে পুরো সপ্তাহ দারুণ এক মুহূর্ত প্রতিনিয়ত পরিলক্ষিত হয়েছে রিজার্ভ বাজার সহ পুরো শহর জুড়ে। সর্বশেষ একটি বিষয় অনেকের কাছে দৃষ্টিকটু লাগে, সেটি হলো নির্বাচনকে ঘিরে পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে রিজার্ভ বাজারের আনাচে কানাচে বহু ব্যানার ফেস্টুন ঝুলানো ছিল, কিন্তু ভোট চলাকালীন সময়ে দুপুর 3টার পর থেকে সকল ব্যানার গায়েব হয়ে যায়। ফলাফল প্রকাশ পর্যন্ত শহরের কোথাও আর এই ব্যানার ফেস্টুন চোখে পড়েনি। এতে বোঝার উপায় নাই যে আসলে কি আজ কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিনা। উল্লেখ্য, নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনে 522 জন ভোটারের মধ্যে 490 জন ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগামীতে এই নির্বাচনকে একটি মডেল মনে করে যে কোনো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরাপত্তার সাথে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন। আশিকুর রহমান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।